সারা রাত্রি ঘুম হয় না ঠিক করে, আর ভোরবেলার দিকেই চোখটা লাগে। এই ধরো 3:30 4টে বাজে, তখনই চোখটা লাগে। আর ঘুম ভাঙতে ভাঙতে অনেকটা দেরি হয়ে যায়, প্রায় 8টা 8:30টার সময় ঘুম থেকে উঠি, জানো তো। কারণ আমাকে কেউ ডাকেও না, আর আমার তো কোনো কাজকর্মই নেই, করব কি সকালবেলা উঠে। ওই শুধু ঘর দুয়ারটা গোছানোটাই যেই কাজটা আমার। আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে 8টা 15। উঠেই দেখি এদিকে সব রান্নাবান্নার তোড়জোড় আরম্ভ হয়ে গেছে। কারণ কালকে নাকি মেয়ে ওর মাসিকে বলে রেখেছিল যে স্কুলে যাবে, আজকে ওর কিছু প্রজেক্ট জমা দেওয়ার কথা আছে। তো সেই কারণেই ওর মাসি সকালবেলা উঠেই দেখো রান্না বসিয়ে দিয়েছে। আমি দেখি দিদি তো নিচে বসে বেলছিল পরোটা, তো ভাতের ফ্যান পড়ে যাচ্ছিল, তো আবার ভাতের ঢাকনাটা খুললাম। আর ওদিকে দিদি দেখো আরেকটা হাঁড়ির ভাত উপর করছে, ওটা ইন্ডাকশানে বসিয়েছিল। ওটা গতকালকের কিছু ভাত ছিল, সেই ভাতটাই একটু গরম করলো। আমি ভাত করলে না রাত্রিরে করি, দুপুরে করি, কোনো সময় না ভাত এরকম ঝুরঝুরে থাকে না, জানো তো। যেদিন থেকে আমার দিদি রান্না করছে, ভাত করছে, ভাতটা এত সুন্দর থাকে। রাতের ভাতও দিদি সকালবেলা কত সুন্দর করে গরম করে, দেখো ভাত আর নষ্ট হয় না। তো যাই হোক, এখানে দেখো রান্নাঘরের অবস্থা খারাপ, তাকিয়ে লাভ নেই, কারণ দিদি একা হাতে সব করছে। কারণ মা তো আসেনি, সকালবেলার থেকে উঠে ও সব কিছু করছে। আমি বললাম যতটুকু হবে কর, তারপরে তো এবার আমি উঠেই গেছি। আসলে কি বলতো, দিদি যতক্ষণ মানে থাকবে, ও মোট কথা আমাকে কিছু করতে দেবে না। এদিকে দেখো ভাত তো হয়ে গেছে, তো দিদিকে বললাম তুই একটা কাজ কর, 1 গামলা মতো একটু গরম জল বসা। কারণ আজকে কাজের দিদিকে আমি কাচার কথা বলেছি, অনেক কাচার জমে গেছে, তো ওগুলো ভেজাবো। তারপরে আবার ছোট গ্যাসে ভাতটা তো বসানো ছিল, বড় গ্যাসে 1 গামলা গরম জল করে বসিয়েছিলাম। তো আবার গরম জলটা চেঞ্জ করে হাঁড়ির ওপরে দিয়েছি। তো দিদিকে বললাম তুই বেল, আমি ভেজে দিই। আমি মুখ ঠুক ধুয়ে ঠুয়ে আসলাম, এসে ডিম সেদ্ধ দিদি করে রেখেছিল, কুলেখাড়ার রস করে রেখেছিল। না, কুলেখাড়ার রস না, সরি, কুলেখাড়া আজকে খাইনি। ডিম সেদ্ধ করেছিল, ছোলা বাদাম ভেজানো ছিল, সেটা খেলাম। খেয়ে দিয়ে দেখি দুধও গরম করেছে, তো এই প্রোটিন পাউডার দিয়ে দুধটাও খাবো। তো আমি দিদিকে বললাম যে তুই একটা কাজ কর, তুই বেলে দে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটাগুলো ভেজে দিচ্ছি। সে তো কিছুতেই দেবে না। তো আমি বললাম না, তুই বারবার উঠবি আর বসবি, তাতে তোরই কষ্ট হবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো, আমার সেরকম একটা অসুবিধা হবে না। তো যাই হোক, দেখো আমার রান্নাঘরের এত বড় স্ল্যাব করেও এখন মনে হয় আমার আর জায়গায় হয় না। কেন বলো তো, ওদিকে দুটো র্যাক রেখেছি, তারপরে ওই ট্রেটা রেখেছি, ওই দিকের জায়গাটা তো অলরেডি বুক করা হয়ে গেছে। এই পাশটার দিকে গ্যাস, ইন্ডাকশন ওভেন এগুলো রেখেছি। তো গ্যাসের তাকে এখন আর জায়গায় কুলায় না। তবে আমি যখন করি নিজে থেকে করতে পারি, কিন্তু দিদি পারে না, জানো তো। ওইদিকে আলু ভাজার জন্য আলু কেটেছে, থোড় কেটেছে সকালবেলায়, তো অনেক কাজ করেছে। তো সকালবেলা আমাকে বলছে তুই উঠলি কেন এত তাড়াতাড়ি, 8টা 15-তে উঠেছি, তারপরেও আমাকে বলেছে এত তাড়াতাড়ি উঠলি কেন। তো আমি বললাম আসলে কি বলো তো, দরজা দেওয়া থাকে তো ভেতর থেকে, মানে দরজাটা ভেজানো থাকে, বাইরের আওয়াজ ঘরে কিচ্ছু যায় না। এই কারণে ওই যে ভোরবেলার দিকটা চোখ লাগে না, আমার ঘুমই ভাঙে না। প্রত্যেক দিনই আমি একটা জিনিসই দেখছি, আমার কিছুতেই ঘুম ভাঙে না। আমি উঠে তো দেখি তোমাদের দাদাভাইও পুরো রেডি, গোপালকে তুলবে সবে। তো তারপরে গোপালকে তুলে ওর যন্ত্রপাতি দেখো গুছিয়ে টুছিয়ে এখানে সব রেডি, ও বেরিয়ে যাবে। আর দিদি একটু তাড়াতাড়ি করে করছিল, কারণ মেয়ে বললাম স্কুলে যাবে, আর ওদিকে দিদিও যাবে বাড়ির দিকে। কারণ তোমাদের বলেছি না, জায়াবু তো আসে না, কারণ জায়াবুর কাজের জন্য আমাদের বাড়ির থেকে আসা যাওয়া করতে অসুবিধা হয়, সেই কারণে জায়াবু বাড়িতেই থাকে, আসে না। তো দিদি কি করে, সকাল টাইমটা যায়, একটু জায়াবুর জন্য কোনো কিছু নিয়ে যায়, বা বাড়িতে গিয়ে একটু করে আসে। আর বোঝোই তো, একভাবে কিন্তু মানে ঘর ছেড়ে আসাও ঠিক না, কারণ জল সমানে ওদের বাড়ছে। তো সেই কারণে দিদি প্রত্যেক দিনই কিন্তু যায়, মানে এই দিকটা করে দিয়ে সকাল টাইমটা তারপরে চলে যায়, আবার তারপরে 11টা 11:30টার মধ্যে আবার চলে আসে। এই টাইমটা দিদি জানে যে আমি কোনো কাজই দিদিকে আর করতে দেব না, কারণ ঘর পরিষ্কারের কাজ থাকে, সেটা তো আমি কোনো সময় কাউকে করতে দিই না। শুধু এখন বলে না, জানো তো, এটা আমার হচ্ছে ছোট্টবেলার থেকেই অভ্যেস। যখন থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, দিদি সংসারের সব কাজ করতো, মা কাজ করতে যেত, তো ঠিক আছে, তো মা বাইরে কাজ করতো, তো দিদি সংসারের সব কাজ করতো, আমি কোনো কাজ করতাম না, 1 গ্লাস জলও তুলে খেতাম না, কিন্তু আমি ঘর বাড়িটা কাউকে গোছাতে দিতাম না। যেমনই ভাঙাচোরা আমাদের ঘর ছিল, আমি ঘর বাড়িটা নিজে গোছাতাম। তো সেই কারণে সেই অভ্যেসটা আমার আগাগোড়া থেকে গেছে। আমার ঘর দুয়ার গোছানোটা আমার কারোর পছন্দ হয় না, জানো তো। সেই কারণে আমি নিজেরটা নিজে করতে বেশি পছন্দ করি। আর দিদি জানে আমাকে এই কাজটা আমার বোন করতেও দেবে না, কারণ দিদির বাড়িতে গিয়েও, দিদি বাড়িতে যেই কদিন গিয়ে থেকেছিলাম, ওখানেও
আমি দিদিদের ঘরটার গুছিয়ে দিয়েছিলাম, দিদিকেও করতে দিইনি। তো আমি যেখানে থাকবো সেই জায়গাটা আমি নিজে আমার মতো করে পরিপাটি করে নিই, জানো তো। দেখবে তোমরা বাপের বাড়িতে গেলেও খেয়াল করবে, আমি রান্নাবান্না কাজকর্ম খুব কম করি, ঘর বাড়ি গুছিয়ে দিই সুন্দর করে। তো এদিকে দেখো এক গামলা ভেজাতে বসেছি। আর জানোই তো যে আজকে আমি জামা কাপড় ভেজাচ্ছি, মানে ওয়েদারের অবস্থা, ওয়েদার একদমই ভালো না। দিদি বলছিল যে ঠাকুরের বাসনগুলো মেজে দিয়ে যে, আমি বললাম না এখন দরকার নেই, থাক, ওগুলো তো আমার এখন দরকার নেই, ওগুলো আমি 11টার জলেও মাজতে পারবো। দিদি ওদিকে বেরিয়ে গেল, ওদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল। আর আমি তো সকালবেলা যা খাওয়ার খেয়েছি সেটা বললাম, এখন পাচ্ছিল একটু খিদে। এসেই ঘরে আগে একটু ছাতু গুললাম, ছাতু গুলে খেলাম, খেয়ে দিয়ে তারপরে দেখো মেয়েকে খেতে দিলাম। মেয়ে তো রেডি হয়ে গেছে, দিদি এখনও আসেনি কাজ করতে। তো ওইদিকে মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে আর ভাত খায়নি, শুধু ওর মাসি ভাত রান্না করেছে। পরোটা আর আলু ভাজাই খেলো, আর পরোটা আর আলু ভাজা টিফিনে নিয়েও গেল। এইটুকুনি কাজ যদি আমি না করি বলো, সারাদিনটা কি সময় কাটে। আর শুয়ে বসে থাকতে সত্যিই ভালো লাগে না, মানে আমার মনে হয় শুয়ে বসে থাকলে আমার মনে হয় বেশি অসুস্থ লাগে। আমি একটু কাজ করব, পরিশ্রম করব, তাতে মনে হয় আমি একটু শান্তি পাই। কারণ এই যে যা অসহ্য যন্ত্রণা, এ নিয়ে যদি সারাদিন শুয়ে থাকি আমি আর নড়াচড়া করতে পারি না। তার থেকে মনে হয় আমি একটু হাঁটা চলা কাজকর্ম করি, আমি ততক্ষণ ভালো থাকি। মা তো এখনও আসেনি, মার আসার কথা আজকে, তবু বলছিল যে আজকে আসবে না, কিন্তু মাকে আমি বলেছি না তুমি আজকেই আসবা। কারণ মা না আসলে আমার একটা অসুবিধে হচ্ছে সবজি কাটা। মা থাকলে কি অনেকটা হেল্প হয়, মা থাকলে মেন হচ্ছে সবজি টবজিগুলো কেটে দেয়, দিদি এসে ঝটপট রান্না করতে পারে। আর সত্যি কথা বলতে মা একভাবে রয়েছে তো, জানো তো, মা এখন চলে গেলে না ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ঘর ফাঁকা ফাঁকার থেকেও বেশি হচ্ছে সোফাটা। আমার মা সারাদিন ওই সোফার মধ্যে বসে টিভি দেখতে খুব ভালোবাসে, টিভি দেখে। আর মা না থাকলে না আমার যেন কেমন একটা যেন লাগে। তো সেই কারণে মাকে বলেছি না তুমি আজকেই চলে আসবা। তো মা আসবে, একটু বেলা হবে। আর এদিকে দেখো আমি ঝটপট করে করছি, 10টা বেজে গেছে। দিদি আজকে ওদের বাড়িতে এসছেও দেরি করে, আসলে দিদি এখন একটু দেরি করেই আসে। দিদির মেয়ের নাকি শরীর খারাপ, জ্বর এসছে, সেই কারণে একটু দেরি করে আসে। আমারই ভালো হয়, খুব একটা হুড়োপাড়ি করতে হয় না, আস্তে ধীরে দিদি আসার আগেই মোটামুটি কাজগুলো আমি করে ফেলি। রান্নাঘরটা সুন্দর করে আগে পরিষ্কার করলাম, চারিদিকটা পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমি তো এইগুলো একদম মানে আমার খুব মানে অস্বস্তি হয়, জানো তো, যতক্ষণ আগে একটু পরিষ্কার করে না নেব আমি যেন কাজের কোনো দিশাই করতে পারি না। এখানে দিদি কেটেছে থোর, তোমাদের দাদাভাই আগের দিন নিয়ে এসেছিলো, থোরগুলো রেখে রেখে না পুরো শক্ত হয়ে গেছে। তো দিদি আজকে সকালবেলা কেটেছে থোর অনেকটা, যেহেতু মা আসেনি, মা থাকলে এটা খাওয়া হয়ে যেত। দিদি আজকে সকালে কেটে গেছে, আমাকে বললো যে একটু নুন মাখিয়ে রেখে দিস, তারপরে এটা দুপুরবেলা ভাজা করা যাবে। থোর খেতে আমার খুব ভালো লাগে, আর থোরটা আমার খাওয়াও দরকার, কারণ ডাক্তার আমাকে বলেছে খেতে, কারণ আমার প্রেশারটা কম। গতকালকের মানে অনেকেই আমাকে তোমরা কমেন্ট করেছো, দুটো জিনিস আমি ভুল বলেছি। হ্যাঁ দেখো, যেটা ভুল বলেছি সেটা ভুল হতেই পারে, সব মানুষ তো সব কিছু জানে না। ওইটা হচ্ছে ইউএসজি আর আরেকটা হচ্ছে হিমোগ্লোবিন। হ্যাঁ, এই দুটো আমি ভুল বলেছি। তো যাই হোক, সে মানে আজকে ঠিকঠাক করে বলে দিলাম। দেখো, সব মানুষই যদি সব কিছু বলতে পারে তাহলে তো সব কিছু হয়ে যেত। যাই হোক, দেখো এদিকে কথা বলতে বলতে আমার সব গোছাগাছি পরিষ্কার করা হয়ে গেছে। আর ওদিকে দিদি চলে এসছে, এসে আগে কাচ্ছে। দিদি আগে জামা কাপড় বাসন মেজে এবার জামা কাপড় কাচতে বসেছে। আর নেমে গেছে বৃষ্টি। দিদি আমাকে তাই বলছিল, তোমার বাড়িতে যখনই আমি এত দিন ধরে 2 মাস হয়ে গেল কাজ করছি, যেদিনই আমি কেচেছি সেদিনই আমি দেখেছি বৃষ্টি, রোদ খুব কমই ওঠে। তো আমি দিদিকে তাই বলছিলাম, জামা কাপড়ের সঙ্গে রোদ্দুরের সঙ্গে আমার শত্রুতা আছে। ওদিকে দিদি তো কাজ করে চলে গেল, তারপরে আর ছাদে আর উঠিনি, কারণ এখন একদমই আমি ছাদে উঠি না। তো সব জামা কাপড় তোমাদের দাদাভাই তো নিচে তার করে দিয়েছে, অনেক বড় তার করেছে, সব জামা কাপড় নিচ দিয়ে মেললাম। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তবু ভাবলাম ভেজা জামা কাপড়গুলো রাখবো কোথায়, মেলে দিলাম। আর বাজে এখন এই 11:30 মতো। স্নান করে ঘরে এসেছি সব সেরে, মানে সব বলতেই দিদি চলে যাওয়ার পর সিঁড়ির ঘরটা আরেকবার ধোয়ালাম, তারপরে ঠাকুরের বাসনগুলো ধুলাম, নিজে স্নান করলাম। এদিকে দেখো গুলুরানি বসেছে পুজো দিতে, কারণ এরও তো পরীক্ষা আছে। মনা তো স্কুল চলে গেছে আর আজকে টাইম পাইনি পুজো দেওয়ার জন্য। গুলুরানি বসেছে আজকে পুজো দিতে, ও এক্ষুনি রেডি হবে, ওকেও খেতে দেব। আর মা তো চলে এসছে, দেখতেই পেলে মা এসছে ওই 11:10-15 নাগাদ। এসেই মা বসিয়ে দিয়েছে আমার জন্য ওই শিং মাছের ঝোল।
তো আর 2 পিস মতো মাছ ছিল, তো মাকে বললাম ওটাই তুমি আজকে ঝোল করে দাও। আর এদিকে দেখো জল ভরছি আমি, আর বাইরে এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো মাকে বললাম তুমি ওটা করো, আর তারপরে গুলুকে আমি খাইয়ে দাইয়ে রেডি করব। কারণ দিদি এক্ষুনি চলে আসবে, মানে আমার দিদি চলে আসবে, গুলুকে নিয়ে আবার স্কুল যাবে। এই দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি। এই তারগুলো করে দিয়ে আমার এত সুবিধা হয়েছে তোমাদের কি বলবো, মানে ছাদেও উঠতে হয় না, আর তারগুলো এত সুন্দরভাবে তোমাদের দাদাভাই টানিয়েছে, খুব সুন্দর রোদও পড়ে জানো তো, সারাদিন বেশ সুন্দর রোদ পড়ে। এই যে এই হচ্ছে আজকে সারাদিনের কাচাকুচি, মানে কোনো জায়গায় ফাঁকা নেই। তোমাদের দাদাভাইয়েরই 4টে জিন্স, এখানে 3টে আর ওই দিকে একটা আছে। তারপরে তো যা জামা কাপড় আছে সেগুলো তো আদার্সগুলো আছেই। ওকে রেডি করে নিয়ে দিদি একেবারে চলে গেছে স্কুলে। আর আজকে রান্না বান্না সেরকম একটা তোড়জোড় নেই, তো আমি সেই কারণে রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা দিদি কেটে রেখেছিল থোরটাকে নুন মাখিয়ে তো তখন রেখে দিয়েছিলাম, আর মা এসে এরকম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। তো আমি থোর ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ এটা হতে অনেকটা টাইম লাগে। হয়ে গেছে, এখন জাস্ট একটু ধনেপাতা দেবো আর এটাকে নামিয়ে দেব। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আর অনেক কিছু গুছিয়েও নিয়েছি। ওদিকে মা কেটে কুটে দিয়েছে, তো আর আমাকে হুড়োপাড়ি করে করতে হয়নি। রান্না আজকে সেরকম কিছু হবে না। এখানে ডিমের অমলেট করেছি, দেখো 6টা ডিমের অমলেট করেছি, দুটো দুটো করে একেবারে করে হাফ হাফ করে দিয়েছি। ডালটা শুধু গরম করা বাকি আছে, ডালটুকু গরম করব। আর এদিকে মোটামুটি অবস্থা খারাপ, এগুলো গোছাবো। যেই বাসন বাইরে চলে যাবে বাইরে রাখবো, আর বাদ বাকি এগুলোকে গোছাবো। রান্নাঘরটা গোছানো বাকি। আর এদিকে খাবার বলতে ভাত তো সকালেই হয়ে গেছে, আর এই বাটির মধ্যে ভাতটা কালকে রাত্রিবেলায় ছিল, সেটাও আলাদা করে গরম করে রাখা হয়ে গেছে। আর কালকের তরকারিগুলো গরম করলাম। এই যে অল্প একটু মোচা আছে, এখানে লতিটাও আছে। লতিটা আর কিছু করিনি, লতি গরম করিনি, অল্প করেই আছে। আর এটা হচ্ছে কালকে সেই চুনো মাছটা যে দিদি রান্না করেছিল, ওটা আবার একটুখানি মশলা দিয়ে আবার এটাকে একটু ঠিক করলাম। এই হয়েছে রান্না, আর এই বেলার মতো কিছুই হবে না। ডিমের অমলেট করে ঝোলটাই শুধু বাকি আছে, আর এখানে মা ফল কেটে রেখেছে। এবার আমি রান্নাটা ডিমের অমলেটের ঝোলটা করতে করতে খাবো ফলটা। আর ওদিকে মার শিঙি মাছের ঝোলটাও হয়ে রয়েছে, ওটাও খাবো রান্না করতে করতেই। কারণ আমি তো আবার ভাতের সঙ্গে খাই না, আলাদা করে খেয়ে নিই। এইটা নামিয়ে নিয়ে ব্যাস অমলেট করা হয়ে গেছে, শুধু মশলাটা কষিয়ে দিয়ে দেবো। রান্নাবান্না তোমাদের সঙ্গে আলাদা করে কিছু শেয়ার করছি না, কারণ আমি তো সেরকমভাবে করছি না। দিদি হাফ করছে, আমি হাফ করছি, ওই কারণে যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই হলো বিকেলবেলা যা লাগবে, যদি কিছু লাগে বিকেলবেলায় তখন আবার বিকেলবেলা করে নেওয়া যাবে। চলো এটুকুনি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর দিদি একেবারে গুলোকে স্কুলে নিয়ে গেছে, ও আবার বললো কিছু বাজার নিয়ে আসবে, একেবারে বাজার করে তারপরে ও আসবে, ঠিক আছে? আমি রান্না করে রান্নাঘর পরিষ্কার করে আরেকবার একটু ঘরটা ঝাঁট দেবো। আর জামা কাপড় যেরকম আছে সব বাইরেই থাক, কারণ বাইরের ওয়েদার পুরো মেঘলা, ও বাইরেই থাক। মোটামুটি 2টোর মধ্যে সব কিছু সারা হয়ে যায়। 2টোর থেকে 3টে শুয়ে একটু রেস্ট করি। ওই যে গুলুর 3টের সময় ছুটি হবে, তারপরে ও আসে, আমরা একসঙ্গে ভাত খাই। আর মেয়ে তো আজকে আস্তে আস্তে প্রায় 5টা। তো যাই হোক, আমিও বসেছিলাম যে আমি একা আগে খেয়ে নেব। তো করতে করতে ঘুমিয়ে পড়েছি। তারপরে দিদি ভাত বেড়ে ডেকেছিল, ওঠ খাবি 3টের সময়। তখন 3:15 বাজে। উঠে খেলাম দিলাম, আবার শুয়ে পড়েছি, শুয়ে আবার ঘুমিয়েও পড়েছি। তারপরে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। তারপরে সন্ধে ধরানো হলো। তারপরে দিদিকে কালকে বলেছিলাম জানো তো, যে আমার না খুব সাদা পায়েস খেতে ইচ্ছে করছে। আমার দিদি না পায়েসটা খুব ভালো রান্না করে জানো তো, মানে ভালো করতে পারে। তো সেই কারণে দিদি দেখলাম সন্ধেবেলায় বসিয়েছে পায়েস। তো আমি বললাম যে একটু মুড়ি ভাজা করতে, তো দেখলাম দিদি আবার এখানে পায়েসের সব কিছু জোগাড় করেছে। বললো খেতে যখন ইচ্ছা করছে তাহলে আজকেই করব। তো সেই কারণে এদিকে বসিয়েছে পায়েস, আর ওদিকে মুড়ি ভাজা হবে। কাঁচা ছোলা, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে না আমার দিদি এই মুড়িটা খুব সুন্দর ভাজে। কয়েকটা জিনিস আছে আমার দিদি সত্যি খুব সুন্দর করে। আর তোমরা অনেকেই আমাকে এই কথাটা বলেছো যে তুমি সত্যি মানে ভাগ্যবান। সত্যিই তাই গো। এই কথাটা আমি সব সময় বলি। আমাদের 3 ভাই বোনের মধ্যে যেমন মিলমিশ না, আমি খুব কমই দেখেছি। তো সেই কারণে ভগবানকে শুধু মনে প্রাণে ডাকি, আমাদের টাকা পয়সা কম থাকতে পারে, তবে যাই থাকুক না থাকুক আমাদের 3 জনের সম্পর্কটা যেন এরকমই থাকে। আমরা যেন মানে যতদিন বাঁচবো আমাদের 3 ভাই বোনের সম্পর্কটা যেন এমনই থাকে, কোনো আলাদা না হয়। আর আমার দিদি তো আমাদের মানে আমার আর ভাইয়ের জন্য প্রাণও দিয়ে দিতে পারে। আমার দিদি এরকম একটা মানুষ।
তো যাই হোক, দেখো এই তো আজকের এইটুকুনি ভিডিও করলাম। এই যে দিদি কিশমিশ দেবে, আমি বললাম কাজু বাদাম দিবি না, মিশ্রি দিয়ে পায়েসটা রান্না করবে। আর এই দেখো গুলুও চলে এসছে ওর মার কাছে, মানে পায়েস এখন ও রান্না করবে। তো আমি ওকে ঠেলা দিচ্ছিলাম, দেখো হাতে ছেঁকা মেকা খেয়ে যাবে, ওকে বলছি সর, কিছুতেই সরছে না। ওই দেখো পায়েস নিয়ে বসেছে রান্না করতে। তবে পায়েসটা আজকে একটুখানি খেয়েছিলাম, বলেছি কালকে খাবো মুড়ি দিয়ে, কারণ এই যে এখন মুড়ি ভাজা করেছে, এরপরে তো আর খেলে হবে না, তাই এই অবধি দিয়েই ভিডিওটা শেষ করেছি।